পৃথিবীতে সবচেয়ে বেশি রোগবালাই হয় খাবারের কারণে, না খাওয়ার কারণে না, বেশি এবং অপ্রয়োজনীয় খাবার কারণে। ধনী বা গরিব, শিক্ষিত বা অশিক্ষিত, সুস্থ বা অসুস্থ, সব মানুষই তার সামর্থ্যের মাঝে সবচেয়ে ভালো খাবারটা খায়। খাবারের উদ্দেশ্যটা কি সেটা খাবার আয়োজন করার সময়, খাবার খাওয়ার সময় আমরা সাধারণত ভুলে যাই। খাদ্য হলো ভালোবাসা, খাদ্য হলো ঔষধ। এটা খেয়েই আমরা বাঁচি এবং খাদ্যের মাধ্যমে আমরা একে অন্যকে ভালোবাসি। আপনি যে খাবারটা খাচ্ছেন সেই খাবারের পিছনের গল্পটা দেখলে বুঝতে পারবেন। একটা খাবার আপনার টেবিলে আসছে, মজাদার খাবার হলে তো আরও বেশি, নর্মাল খাবারও এই খাবারটা আপনার টেবিলে আসা পর্যন্ত অজস্র মানুষের ভালোবাসা, অজস্র মানুষের ত্যাগ, অজস্র মানুষের ইফোর্ট, আয়োজনের ফলাফল। আমরা অধিকাংশ মানুষই খাবার খাওয়ার সময় অমনোযোগিতার সাথে খাই। সকালে খাবার খাওয়ার সময় আমরা সাধারণত খাইতে খেতেই এমন তাড়াহুড়া করে খাই, বাহিরের কি করব আজকে সেই সব বিষয় নিয়ে চিন্তা করি। ফলত আমরা খাবারের দিকে মনোযোগ দিতে পারি না। দুপুরবেলা খাবার খাই, মনে করেন অফিসে অথবা বাহিরে বন্ধু বা বান্ধবীর সঙ্গে আমরা আড্ডা দিতে খাই। খাবারটা খাই আমরা ঠিকই, কিন্তু সেটার দিকে মনোযোগ না দিয়ে আমরা আলাপের দিকে মনোযোগ দিই। ডিনারের সময় অধিকাংশ ক্ষেত্রে আমরা কিন্তু টিভি দেখতে দেখতে খাই, অথবা ফোন ব্রাউজিংয়ে, ফোনে ফেসবুক, সোশ্যাল মিডিয়া, ইউটিউব, বিভিন্ন ধরনের অপ্রয়োজনীয় জিনিস যেগুলো খাবারের সঙ্গে যুক্ত না, সেগুলো করতে করতে আমরা খাবার খাই। খাবার এমন একটা জিনিস, যদি আপনি মনোযোগ দিয়ে খান তাহলে কিন্তু এক ধরনের স্বাদ, আর অমনোযোগের সাথে যদি খান আরেক ধরনের স্বাদ। এই জাপানে সাধারণত খাবার খাওয়া তো পরের কথা, খাবার আয়োজনের সময় তারা খাবার কিভাবে দেখতে সুন্দর হবে সেটাও কিন্তু সাজানো হয়। আপনি যদি সুশির একটা ডালি দেখেন তাহলে বুঝতে পারবেন যে কাঁচা একটা মাছ কিভাবে সাজানো হয়। মূল কারণ হলো জাপানিরা খাবার খাওয়ার আগে খাবারকে দেখে। সেই জন্য পৃথিবীতে সবচাইতে সুন্দর ফুড অ্যারেঞ্জমেন্টের কালচার রয়েছে এই জাপানে এবং ইস্ট এশিয়াতে। যে খাবার খাওয়ার সময় যখন আমরা বাইট করি, সাধারণত আমরা তাড়াতাড়ি করে বাইট করে তাড়াতাড়ি বেশি খাওয়ার চেষ্টা করি, ফলত কিন্তু আমাদের খাবারের যে স্বাদটা আমরা পাই না এবং বেশি পরিমাণে খাবার খাই, ফলত আমাদের শরীর বালকি হয়ে যায় এবং প্রয়োজনের সাথে বেশি খাবার খাই। কিন্তু খাবার খাওয়ার সময় যদি প্রতিটা বাইটে, প্রতিটা কামড়ে আমরা যদি একটা পজ দিই, সে থেকে বিভিন্ন ধরনের রস নিঃসৃত হবে, সঠিকভাবে গ্রেইন হবে এবং সঠিকভাবে আপনার শরীরে যাওয়ার পরে আপনার শক্তি উৎপাদন হবে এবং ভালো লাগবে, এবং কম খাবার খেয়েও আপনি স্যাটিসফাইড হতে পারেন। শুধু খাবার তো খাই না আমরা, এটা একটা টেস্ট আছে না? আপনি যদি রিয়েল টেস্ট পেতে চান তাহলে খাবারের সঙ্গে আপনার কমিউনিকেশনটা সঠিক ও সুন্দরভাবে করতে হবে। সেই জন্য খাবার খাওয়ার সময় প্রতিটা বাইটে যদি আপনি একটা নির্দিষ্ট সময় পজ দেন, থেমে থাকেন এবং বোঝার চেষ্টা করেন কি স্বাদ, তাহলে কিন্তু অন্য ধরনের স্বাদ পাওয়া যায়। পাশাপাশি আপনার খাওয়ার সঙ্গে সঙ্গে ব্রেনের সঙ্গে একটা অপূর্ব যোগাযোগ করবে এবং এক ধরনের থ্যাঙ্কসফুল গ্রো আপ করবে, আপনার জীবন অতি সুন্দর হয়ে যাবে। আরেকটা কথা হলো, অধিকাংশ সময়ই আমরা কিন্তু খাবার খাওয়ার সময় হয় বিভিন্ন জায়গায় মন থাকে আমাদের, হয় অতীতে, নাহলে ভবিষ্যতের বয়ে, না অতীতের গ্লানিতে, অথবা বিভিন্ন ধরনের কল্পনা করতে থাকি। এটা না করে যদি খাবারের সঙ্গে খাবার খাওয়ার সময় যদি আমরা পুরোটাই মনোযোগ দিয়ে খাই, তাহলে কিন্তু খাবারের কাজটা কিন্তু ভালোবাসায় রূপান্তরিত হবে। যদিও এই ঘটনাটা আমরা প্রতিনিয়তই অবহেলা করি, ভাবি যে এইটা কি আর খাইলেই হইল আর কি। হ্যাঁ, খাবারের উদ্দেশ্য কিন্তু শুধুমাত্র খাবার না, খাবারের উদ্দেশ্য হলো আপনার ভিতর সঠিক ও সুন্দরভাবে খাবারের উপাদানটা যাবে, সেটা দিয়ে আপনার শক্তি উৎপাদন হবে। সেই জন্য ফুডের সঙ্গে পুরাটাই একত্র হয়ে ভালোবাসার সাথে, ধন্যবাদের সাথে যদি আমরা খাবার খাই, তাহলে আমাদের খাবার অনেক অনেক বেশি এনজয়েবল হবে, ভালো হবে। আমাদের শারীরিক, আমাদের মানসিক এবং আমার আত্মিক সুস্থতা বিরাজ করবে। দেখবেন লক্ষ্য করে, পৃথিবীতে যারা স্পিরিচুয়ালিটি চর্চা করে, যারা ধর্ম চর্চা করে,
যারা মাইন্ডফুল লাইফ লিড করে, বিশেষ করে জৈন, বুদ্ধিস্ট, সুফি, এরা কিন্তু সবসময় খাবারকে ধন্যবাদ দেয়। যে খাবার দেয় তাকেও ধন্যবাদ দেয়। যারা ধন্যবাদ দেয় না, যারা কমার্শিয়াল খাবার খায়, তাদের দেখবেন শরীরের চেহারা একরকম, তাদের মন আরেক রকম, তাদের প্রকাশ একরকম। আর যারা খাবারকে ধন্যবাদ দেয়, খাবার যে তৈরি করছে তাকে ধন্যবাদ দেয়, তাদের জীবন, তাদের ভাবনা, তাদের লাইফস্টাইল, তাদের অ্যাটিটিউড ভিন্ন ধরনের হয়। সবাই খাবার নিয়ে খাবারের সময় অন্তত 1 সেকেন্ড হইলেও পজ দিয়ে খাবারের স্বাদটাকে উপভোগ করার চেষ্টা করবেন। তাহলে দেখবেন যে আপনার খাবারের পরিমাণ কমে যাবে, আপনার খরচ কমে যাবে, আপনার শরীরে অতিরিক্ত খাবার যাবে না, ফলত আপনার বিভিন্ন ধরনের বাল্কিনেস এবং খাবারের কারণে যেসব অযথা রোগগুলি হয় সেগুলো হবে না।